রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ শুরু হওয়ার আগে লা লিগার পয়েন্ট টেবিল ছিল বার্সেলোনা সবার আগে, দ্বিতীয়তে রিয়াল মাদ্রিদ, তৃতীয়তে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মানে আপনি বুঝতেছেন তাদের লড়াইটা বা এই ম্যাচের উত্তেজনাটা কত মানে কিরকম ছিল। যাই হোক, ওই উত্তেজনা নিয়ে দর্শকরাও বসেছিল, বিশেষ করে রিয়েলের ফ্যানরা, কেননা তাদের গা তো সবসময় গরম থাকে। তাদের যে টিম আর তাদের যে কোচ, এটা অটো তাদের গা গরম থাকে। আর আরো একটা জিনিস, যে বিষয়টা আছে, বার্সেলোনার ফ্যানরাও কিন্তু বসেছিল, কেননা রিয়াল মাদ্রিদ হারলেই তাদের লাভ। কেননা রিয়াল এমনিতেই চ্যাম্পিয়ন ট্রফিতে, আপনার চ্যাম্পিয়ন লিগে আপনার এমনিই নিজেদেরকে মানে ছাড়িয়ে যায়, বা অন্যদের কথা বাদে দেন, নিজেদেরকেই ছাড়িয়ে যায় তারা। আর লা লিগাতেও যদি তারা মানে বার্সেলোনা শিরোপা দিয়ে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু আম, বলা যায় না যে আসলে শেষ পর্যন্ত কি হয়। সো রিয়াল মাদ্রিদের সাথে 1-1 খেলতে হইলে আপনার লা লিগার শিরোপা ধরে রাখা বা লা লিগার টপ টপ মানে টপে জায়গা ধরে রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ওই জায়গাতে বার্সেলোনার ফ্যানরাও কিন্তু বসেছিল রিয়ালের হার দেখার জন্য। আর রিয়ালের ফ্যানরা বসেছিল যে আমাদের রিয়াল মাদ্রিদ খেলবে, নাচাবে, নাচবে, তারপর হচ্ছে লাস্ট টাইমে গোল দিয়ে জয় নিয়ে আসবে। এটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে বা বদ অভ্যাস হয়ে গেছে। কেননা তারা এখন প্রথম দিকে গোল খাইলো, তাদের মনে হয় যে না, লাস্ট 2-3 মিনিট আগে হইলো আমরা গোল দিয়ে আমাদের রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করবে এবং আমরা জয়টা নিয়ে যাবো। কিন্তু গতকালকের ম্যাচে ছিল ফুল অন্যটা। ম্যাচটা পুরাই নিরামিষ ছিল। আপনারা দুই দলের প্লেয়ারদের রেটিং গুলো একটু দেখবেন, আমার একটু ভালো লাগে নাই, মানে এরা কি খেলছে আমি জানি না। যাই হোক, তারপরেও প্রথম হাফের পরে আপনার 1-0 রিয়াল এগিয়েছিল, অনেকক্ষণই এগিয়েছিল এবং লাস্ট টাইম পর্যন্ত এগিয়েছিল। কিন্তু 90+5 মিনিটের মাথায় গিয়ে রিয়াল গোল খায় এবং অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের সাথে পয়েন্ট সমান ভাগে ভাগ করে নেয়। সো প্রত্যেকবার রিয়াল মাদ্রিদ যেমন করে, তাদের সাথে গতকালকে তেমন করা হয়েছে। আমি জানি না প্লেয়ারদের অনুভূতি কেমন, তবে ফ্যানদের অনুভূতি আমার কেন জানি মনে হইতেছে যে একটু কষ্টের। কেননা মানে এই জায়গা থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়া বা এই জায়গা থেকে জয় ছিনিয়ে নেওয়া কতটা কষ্টের, তারা একটু বুঝক, তাদের একটু বোঝা উচিত। কেননা তারা তো সবসময় কামব্যাক কইরা কইরা তাদের মানে মানে একটা অন্যরকম জিদ বা ভাব চলে আসছে। এখন তারা মনে করে যে তাদের রিয়াল মাদ্রিদে এই জিনিসটা পারে, আর কেউ পারে না। গতকালকে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের বিপক্ষে ওই কাজটা করে দেখাইছে। ধন্যবাদ। এবং খেলা কিন্তু লা লিগাতে এখন আবার জমে গেছে, বলা যাইতেছে না যে শেষ পর্যন্ত কি